أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোরআন প্রেমিকরা ভালো থাকে, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আল্লাহর পক্ষের লোকেরা ভালো থাকে, বিপক্ষের লোকেরা খারাপ থাকে। কারণ জমিনটা কার? আমরা কার? অক্সিজেন কার? সেই জন্য জমিনে থাকবে ভালো মানুষ। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে? আবার 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা সালিহিন। আল্লাহ আমাদেরকে সালেহ হিসাবে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআনের সাথে থাকতে চান তো কারা কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। এরকম একটা আয়োজন ফেনী শহরও করতে পারে নাই। যা করেছে কি, যা জায়গাটার নাম কি? ধলিয়া না? হ্যাঁ, সুন্দরিয়া, সোমবারিয়া। ও সোমবারিয়া বাজার। সোমবার তো রাসূলের কাছে খুব দামি বার। সোমবার রোজা রাখতেন রাহমাতাল লিল। কেন? 3 কারণ। কয় কারণ? 1 কারণ ওহী নাজিল হয়েছে কি বারে? এই রাসূল জন্মগ্রহণ করেছেন কি বারে? সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় কি বারে? রোজা রাখবেন তো? কারা কারা রাখবেন না দেখি হাত তুলে দেখায় দেন। এগুলি হাসা কথা কয়, এগুলি ঠিক আছে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা আছে যেখানে রহমত বেশি। প্রশংসা যারা করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। প্রশংসা কোরআনেরও প্রথম, জান্নাতেরও প্রথম।
প্রশংসা করলেই সব নিয়ামত বাড়িয়ে দেন কে? বিগত সরকার ছিল নাশকরি সরকার, মূর্তির সরকার। এজন্য দেশের শান্তি নষ্ট হয়েছিল। এখন আমরা শান্তির সাথে বসবাস করব কার প্রশংসা করে? তবে ভাঙচুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা গড়তে এসেছি, ভাঙতে আসি নাই। কোন নবী ভাঙচুরের সাথে ছিলেন না। রাসূল বলেছেন, কোথাও বিজয় লাভ করলে কোন স্থাপনায় হাত দিবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোন বৃদ্ধের গায়ে আক্রমণ করবা না, কোন মহিলাকে আক্রমণ করবা না, কোন শিশুকে মারবা না, কোন নিরীহ মানুষকে কোনো ক্ষতি করা যাবে। শুধু যারা অপরাধী তাদেরকে ধরো, তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দাও? ক্ষমা করে দাও। সবচেয়ে বড় ক্ষমাশীল কে? নাব্বে ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার গোলামদেরকে সুসংবাদ দাও, আমি সবচেয়ে বেশি ক্ষমাশীল, সবচেয়ে বেশি দয়ালু। খবর দাও, আমার কাছে কেউ ফিরে যাবে না, সব গুনাহ মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ মাফ করে দেব। কে বলছেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আপনাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় হবে না। তালিমুল কোরআন নুরানি মডেল হেফস মাদ্রাসা, ৭ম তাফসীরুল কোরআন মাহফিল, দৌলতপুর, সোমবারিয়া বাজার, বলিয়া না ধলিয়া? আমি তো ঠিকই বলেছি ধলিয়া। ধলিয়া কৈসিয়ত কিনলে সোমবারিয়া বাজার। আমার কান তো ঠিকই আছে। ফেনী সদর। আল্লাহ এই জায়গাটাকে আল্লাহ কবুল করুন। দৌলত হয়ে গেছে আল্লাহ দিলে। এটা দৌলতপুর। কিপুর? নজরুল যেখানে বাসর করেছিলেন সেটার নাম কিপুর। কিপুর দৌলতপুর। গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে। কাকে নিয়ে লিখলেন? কাকে নিয়ে? নিজের স্ত্রীকে নিয়ে লিখলেন। আপনি লেখেন বিবিকে নিয়ে, সওয়াব হবে, নেক হবে। আরেক মাইয়ার বউরে নিয়ে লিখলে ফিডও খাইবি, দুনো খাইবি, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজের বিবিকে নিয়ে সুন্দর প্রেমের গান লেখেন, কোনো অসুবিধা? বাপকে নিয়ে লেখেন, যেটা লিখেছেন মা ফাতেমা, আমার পিতার মৃত্যুতে আমার বুকে এত অন্ধকার নেমেছে, এই আধার যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কোনো দিন আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘাম যে একবার নিয়েছে, পৃথিবীর কোনো ঘাম তার থেকে ভালো লাগবে না। মা ফাতেমার লেখা কবিতা। কবিতাকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আমার আগে অনেক আলোচনা করেছেন, আফসারি আলোচনা করেছো। আফসারি কি নাম ওর পুরা? রফিকুল্লাহ। তুমি যেন আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহ তোমাকে কবুল করুক। মাঝে মধ্যে একটু বেফাস কিছু বলে ফেলো, এটা যেন না আসে আর। একদম খবরদার। আকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলছেন মানুষের জন্য সবচেয়ে ভালোটা বলবা, হুসনা। আল্লাযীনা হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন যারা সবচেয়ে সুন্দর বলবে, আমি তাদের জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মা হুয়া জিয়াদা? আয-জিয়াদাতু লিকা আল্লাহ ফিল জান্নাহ। জিয়াদা হলো আল্লাহর দিদার পেয়ে যাবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর দিকে তাকাবে, এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক পড়বে না। কারণ যার সৃষ্টি এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।
সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। আপনাদের ফেনীতে একটা সুন্দরপুর আছে না, কি বলেন? সব সুন্দর একসাথে। ফেনী তো এখন বাংলাদেশের দুবাই। বাংলাদেশের কি দুবাই? তোরা হন্যের হোলারা ডুবাই যাস কীর্তি, টিকিট করি ফেনী আইব থাক। দুবাইয়ের সবকিছু এখানে আছে না নাই? এখানে বড় বড় হাউজিং ব্যবসা পর্যন্ত আছে। এখানে দিদারের মতো ব্যবসায়ীরাও এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেনীকে সারা দুনিয়ার জন্য আপনি কবুল করেন। প্রবাসে যত ভাই ফেনীর থাকে আল্লাহ তাদের বরকত আপনি বাড়িয়ে দিন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে যেই ঘরে খেয়েছি ফিরোজা অসুস্থ, তাকে আপনি শাফা নসিব করে দিন। অনেক দামি দামি মানুষেরা এসেছেন আমার আগে, আমার অত্যন্ত স্নেহের লোকমান কথা বলে গেছে। লোকমান, সূরা লোকমানকে অনুসরণ করবা। একটা কথাই তোমার জন্য বলছি, সূরা লোকমানকে অনুসরণ করবা। লোকমান হাকিমের 8টা পরামর্শ, তুমি ওগুলো নিবা, নিজের জীবনে অ্যাপ্লাই করবা। এখানে বসে আছেন আমার উস্তাদ সমতুল্লাহ অনেক ওলামা হযরত, বিশেষ করে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, মানি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বসে আছেন পিছনে। বসে আছেন আমার অত্যন্ত আদরের আমার ভাতিজা সম্পর্কে ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ, কোম্পানিগঞ্জ কাউয়ার মাদ্রাসার। কার মাদ্রাসা রে? জোরে ক। এই গাঙ্গ দেশের বদনামি করছি, আল্লাহ তোরে হেদায়েত করুক। আমি করি আব্দুল কাদের, মানছে কয় কাউয়া। ইন্টারনেটে ইগার মুখ দিলে কাউয়ার মুখ দিলে। এই নামটা কেন হলো আমি বুঝলাম না কিছু, কেন হয়েছে এটা? ও বেশি কাকা করে, এই তো ব্যাখ্যা বুঝলি, তুই তো ভালো তাফসির করো দে। আল্লাহ আমাদের দিদারকে কবুল করেন, স্টেজের মেহমানদেরকে কবুল করেন। সামনে আমার ওস্তাদ সমতুল্লাহ আলামা হযরত বসে আছেন, স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু এখানে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে। হে কাউয়া এসেছেন আমাদের স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দারের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত, যাদেরকে আমরা টেক কেয়ার করি। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আপনারা দেখেন এই কোরআনের মাহফিল, কত মানুষ কিন্তু কোনো উশৃঙ্খলতা, মসজিদে গেলে শান্তি আছে না নাই? সেজন্য হিন্দু ভাইদেরকে বলবো সবসময় ইসলামের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন। আপনাদের 7টা কিতাবেই এসেছে লা ইলাহা মুহাম্মাদুর, এখন আপনাদের কিতাবেই এসেছে जिसका अंतिम श्लोक होता है ये श्लोक उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা শিক্ষা দাও, কালেমা পড়ো, তার শেষ কথা যদি হয় লা ইলাহা, তাকে জীবনের তরে মাফ করে দিবেন কে? আরো বলতেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, আমাদের ঈমান কেমনে আমরা নতুন করব? রাসূল বলতেন কালেমা পড়ো, ঈমান নতুন হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার রাসূলকে আল্লাহ বলতেন ও নবী বলে দাও তোমার উম্মতকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যারা কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না তারা সরাসরি জান্নাতে চলে যাবে। দাখালাল জান্নাহ অতীতের সিগা ব্যবহার করলেন, ফার্স্ট টেন্স, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস, সে অলরেডি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আমার কাছে এসে কাঁপা শুরু করে দেয়, আমি বলি উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, আমি কিভাবে শান্ত হব? আমাকে যে পড়েছে তাকে আপনি মাফ করেছেন নাকি?
আল্লাহ বলেন তুমি যখন তার ব্রেনে ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই তার গুনাহ আমি মাফ করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু। সপ্তমতম মাহফিল একটা। কততম? সপ্তম। কোরআনের সপ্তম নম্বর সূরা কোনটা বলেন? প্রথম সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে ফু দিলে ফু ব্যর্থ হয় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে রাসূল তাবিজ বানতেন? সূরা ফাতিহা। কোনায় হয়েছে তাবিজ? আসেনি রাসূলের ডিকশনারিতে? তো তোমরা বাঁধো কেন? তাবিজ বাঁধবো না। তাবিজ যারা বাঁধবে এরা শিরকের গুনায় গুনাহগার হবে। এদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হবে। সূরা ফু দিয়ে 30টা ছাগল নেন, হালাল। একজন সাহাবী কয়টা ছাগল নিছে? 30টা। কয়টা? 30টা। ছোট ছাগল না, আরবের ছাগল। আর আপনাদের বড় ছাগলটা তো আপনার এখন রাম ছাগল। কি ছাগল? তো রামেনই খাইছে, আর কেউ খানো? কই থেকে পাইছেন এসব নাম? সব বড় বড় জিনিস ওনারা নাম দিছে ওনাদের। সুন্দর আম খাই, নাম হয়েছে ল্যাংড়া। কি নাম? ল্যাংড়া। সুন্দর মিষ্টি খাই, ক্ষীর মোহন। মোহন মিয়া খাইছে এটা। এইসব নামগুলো চেঞ্জ করতে হবে। কোন মুশরিকের নাম চলবে না। ঠিকটা বা ঠিক? হতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আর সূরা ফাতিহা পড়ে নিজেকে ফু দিতেন, আর বলতেন যে সূরা ফাতিহা পড়ে তার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে কোরআনে নামাজের ভিতরে বান্দার মধ্যে আর আমার মধ্যে নামাজটাকে আমি আল্লাহ ভাগ করে নিয়েছি। বান্দা একটা বলবে, আমি আল্লাহ আরেকটা উত্তর দিয়ে দেব। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, গোলাম আমার প্রশংসা করছে। কেন সেটা বলেন? কারণ আমাদেরকে সৃষ্টির জন্য প্রথম ফেরেশতারা বাদ সেজেছে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছে আমরাই প্রশংসা করি, আমরাই পবিত্রতা বর্ণনা করি, আরেকটা সৃষ্টি কেন করবেন? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলেন? ফেরেশতাদের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই। ঠিক যাবে ঠিক? সেই ফেরেশতাদের সারাদিনের কাজ কি? আল্লাহর তাসবিহ। আর আমাদের কিলাকিলি আছে না নাই? দৌড়াদৌড়ি আছে না নাই? গত 1 বছর আগে বোধহয় এই প্রোগ্রামে হারুন আমাকে আনতে চেয়েছিল, আনতে দেয়া হয়নি। ঠিক যাবে ঠিক? বাধা দেয়া হয়েছে। ফেনীতে কোনো প্রোগ্রাম গত 15 বছরে করতে পারিনি। যারা দেয় নেই এখন তারা কোথায়? তাদের বাড়িঘরও ঠিক নাই। ঠিক যাবে ঠিক? কোরআনের সাথে বিরোধিতা করবে না, তাহলে কোরআনের মালিক তোর দুনিয়াও শেষ করবে, আখিরাতও। এই কিতাব দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? এই সূরা ফাতিহা কিয়ামতে দাঁড়াবে। ঠিক যাবে ঠিক? বাধা দিয়েছিস কোরআনের মাহফিলে, কোরআনের এই সূরা বলবে আল্লাহ আমাকে পড়তো মনোহর সাহেব, বাধা দেয়া হয়েছে, আপনার কাছে বিচার চাই। কার কাছে? বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যখন কেউ বলে আর রহমানের রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে বান্দাকে নিয়ে অহংকার করেন কে? অহংকার একজনের চাদর, তিনি কে? আল্লাহ ছাড়া কারো অহংকার করার কোনো অধিকার। আমরা কি নিয়ে অহংকার করব? এক ফোঁটা টপকে পড়া পানি থেকে আমাদের সৃষ্টি। যেই পানিটা নাপাক, সেই নাপাক পানি থেকে আমরা সৃষ্টি। ঠিক না ঠিক? অল্প কিছু দিনের জন্য দুনিয়া, আগেও নাই পরেও। 10-12 বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারি না, আবার 70-এর পরে গিয়েও কোনো কথা বলা যায় না, সব এলোমেলো হয়ে যায়।
এলোমেলো আরো হয়ে যায়। যারা আল্লাহর নাম পড়ে না তাদের জিহ্বা এমনি এলোমেলো হয়ে যায়। ঠিক না বা ঠিক? বলেছে নেতা সাহেব, বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া নিয়ে হয়েছে এটা। কেন এটা হলো কেন? কারণ জিহ্বায় কোনো জিকির উড়িয়ে শুরু করে ভাইরা আমার, বোনেরা তোমার। আহা, যে আল্লাহ জিহ্বা দিলেন সেই আল্লাহর কোন খবর নাই। জিহ্বাটা কার? এটা কার হুকুমে চলে? আরেকবার 15ই আগস্ট হুজুর লয়ে এসে দোয়া করতে, হুজুরে আত্মলি কয় আল্লাহ যেগুলি খুন করছে এগুলো জান্নাতুল ফেরদাউস দিয়ে। বেগুনে আমিন করছে, হরকে কিরে কি এর আমিন করলাম। হুজুর দিছে একদিকে দৌড়, হেগুন দিছে আরেক দিকে দৌড়। সব সময় প্রশংসা করব কার? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা পড়তেন প্রথম সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কষ্ট পড়লে পড়তেন নাস এবং ফালাক, জিকির করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। রাসূল বলছেন যখন কেউ জিকির করে জিকিরগুলো আরশের চারপাশে গুনগুন করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেন কেন গুনগুন করছো? জিকির বলে আমরা জানি না আমাকে যারা পড়ছে তাকে মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন তুমি উচ্চারিত হওয়ার আগেই তাকে মাফ করে দিয়েছি। এজন্য যখনই সুযোগ পান জিকির করবেন কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। আরেকটা জিকির আছে জান্নাতের দরজা, আরেকটা জিকির আছে জান্নাতের খনি। রাসূল বলেছেন লা হাওলা পড়েন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মর্যাদা কমে গেছে, ব্যবসা কমে গেছে, ছেলে মেয়ে বরকত কমে গেছে, যে কোনো কষ্টেই এটা পড়েন বরকত বাড়িয়ে দিবেন কে? এক সাহাবী, ছোট্ট সাহাবীকে তার আব্বা আম্মা জিহাদে পাঠিয়েছে। কোথায়? জিহাদে। He was disappear. All the people came back, he didn't came back. সে আসলো না। সব সাহাবীরা জিহাদ করে ফিরে এসেছেন, অনেকে শহীদ হয়েছেন। পিতামাতা রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইনা ওয়ালাদুনা, আমাদের বাচ্চাটা কোথায়? ও তো ফিরে আসলো না। রাসূল বললেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়া শুরু করলেন। ফজরের আগে দেখে ওই ছেলে অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা, উট নিয়ে বাড়িতে হাজির। ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে, কোথা থেকে এসেছো? কয় কাফেররা আমাকে ধরে নিয়ে ছাগল ওটের সাথে বেঁধে রেখেছে। হঠাৎ করে দেখি কে যেন আমাকে ছাগল ওট সহ উঠায় নিয়ে আসতেছে। ওই যে লা হাওলা পড়েছে জান্নাতের ফেরেশতারা তাকে ছাগল গরু সহ উঠায় নিয়ে আসছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে তো নাই? আছে তো, শক্তি কমছে না, আগের মতোই আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। কোন দুর্বলতা তাকে স্পর্শ করে? সবার উপরে কে? আরো জোরে, সবচেয়ে বড় কে? চাইতে হবে কার কাছে? কোন খাজার কাছে চাওয়া যাবে? কোন দরবারে যাওয়া যাবে? একটা দরবারে 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোরআনের 7টা সূরা যারা অর্থ ব্যাখ্যা সহ জানে, রাসূল বলেছেন এরা আলেম। এরা কি? এই সূরার বিচারে যদি বাংলাদেশে যারা কথা বলে এদেরকে বাছাই করা হয়, অধিকাংশ থাকবে না, ঝরবে। 7টা সূরা। প্রথম সূরা ফাতিহা। 2 নম্বরটা কি? কথা কন না। 3 নাম্বার আলে ইমরান, 4 নাম্বার নিসা, 5 নাম্বার মায়েদা, 6 নাম্বার আনআম, 7 নাম্বার আরাফ। কইরে জোরে কইস, মাদ্রাসার হোলাইন
তোরাই জানোস আমাদের স্কুলের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করে দেয়া হয়েছে। বিগত সরকার কোরআন বিরোধী সরকার ছিল, একটা কোরআনের অক্ষর নাই কোন স্কুলে। কি জঘন্য অবস্থা! ছেলেদের হাতে দিয়েছে মোবাইল। বেশি বেশি মাহফিল করবেন, এখানে যুবক বেশি না বুদ্ধা বেশি? এই বৈষম্য বিরোধী আন্দোলন এরাই করেছে, ঠিক তবে ঠিক? আমাদের যুবকদের মতো ট্যালেন্ট যুবক দুনিয়ার কোন দেশে? এরা যখন দেখলো আমাদের কোনো কর্মসূচি নাই, কোরআন নাই, হাদিস নাই, জিজ্ঞা এরম করছে, হিজ্ঞারে দৌড়া ধাওয়া দেয়। এমন ধাওয়া দিছে খাইতেও পারে নাই। ঠিক আছে, আর কিছু আইন না, সবার নজর লাগবে। স্টেজে বসে খাওয়া। আরাফ অর্থ কি বলেন তো? আরাফ ওরফন থেকে, ওরফন মালি পরিচিত, আরাফা। আরাফা মানে যেখানে আদম হাওয়ার কি হয়েছে? মিলন হয়েছে। মিলন হবে কত দিনে আমার আল্লাহর সনে। আদম হাওয়া, হাওয়া দুইজনকে আল্লাহ মিলিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে যারা যাবে তারা মাগফিরাত পেয়ে আল্লাহর কাছে উঠবে। শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। চোরা পয়সা দিয়ে যতবার আরাফাতে যাবি তত মাইর খাবি, পিডা খাবি, ঠিক না ঠিক? সওয়াবগুলো নিয়ে আল্লাহ মুখে মেরে দিবেন। রাসূল বলতেন মালবাসুহু হারাম মাতামুহু হারাম ফান্না ইস্তাবজু লাহু দুআ। তার কাপড় হারাম, খাওয়া হারাম, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? আর আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা জায়গা। সেখানে থাকবে শিশুরা, থাকবে সেখানে, থাকবে যাদের সওয়াব এবং গুনাহ সমান হয়ে গেছে। সওয়াবও সমান, গুনাহও। তার মানে আরাফাতে যারা যাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? সবচেয়ে বেশি দয়ালু কে? সে আল্লাহ। এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম। পড়েন আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি একটা কিতাব নাজিল করেছি। কি নাজিল করেছেন? কিতাব। আমাদের আমলনামায় যেটা লেখা হয় সেটাও কি কিতাব? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে ডান হাতের আমল করবে, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বিনা হিসাবে তাকে মাফ করে দিবেন কে? আত্মীয় স্বজনের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকের হাতে একটা কিতাব ধরিয়ে দিবেন কে? প্রত্যেকের হাতে একটা কিতাব দিবেন। কোন দিন? সেই কিয়ামতের ময়দানে। আপনার কিতাব আমার কিতাব এক হবে না, আপনার কিতাব ঠাকুরের কিতাব এক হবে না, ঠিক তবে ঠিক? আপনার কিতাবে থাকবে সকাল থেকে নামাজ, দোয়া, কালেমা, কোরআন তেলাওয়াত, ঠিক তবে ঠিক? আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের কিতাবে থাকবে অন্য জিনিস। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের কিতাব তার হাতে ধরিয়ে দেওয়া হবে। আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? হ্যাঁ, ঠাকুর মিয়া। বিশ্বতোপ গীতাঞ্জলি দিয়ে নোবেল পেয়েছে। এটার 50টা কবিতা চুরি করা। অনুবাদ সবচেয়ে বেশি চুরি করেছে জাতীয় সঙ্গীত। 41 সালে, 1941-এ তিনি মারা গেলেন। 1971-এ আমরা স্বাধীনতা পেলাম। তিনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? কেমনে লিখছে? কসেই কি সিতাত্তর নেই? কবিতাটা আমাদের আকীদা বিরোধী। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তবে ঠিক? কিন্তু তিনি তার কবিতায় লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
1903 সালে লিখেছেন এই কবিতা। সুরটা চুরি করেছে লালন থেকে, এক চোর আরেক চোর থেকে চুরি করে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এই জন্য লেখা দরকার, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন, আমার মাবুদ আল্লাহ চিরদিন আমার পানে। হ্যাঁ, আল্লাহ বুঝি বাজায় বাঁশি। হ্যাঁ, এখানে বাঁশি বাজানো হালাল না হারাম? আমাদের কবিগুলোর মাথা খারাপ, ওগা লেখছে আল্লাহ বলে হাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জোরে জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? ফাজকুরুনি আশকুরুলি। এরপরে পশু পাখি কার নাম জপে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল হুয়াল আজিজুল। তিনি পরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়। আপনি জিকির করবেন না, এক আষাঢ় দিয়ে মেরে ফেলবেন। ঠিক তবে ঠিক, করোনা ঢুকে দিবে, দুনিয়াও শেষ, আখিরাতও। কি শক্তিশালী, এমন শক্তিশালী আল্লাহ, আকাশেও নাই জমিনেও। সবচেয়ে শক্তি কার? আরো জোরে চিৎকার করে বলেন। এরপরে দেখেন কি লিখছে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। মজনু মানে কি? মজনু মানে তো আল্লাহ বুঝি হাগল। কত বড় বেয়াদব! লিখতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তবু আর শক্তি কোনায়, আর একটু জোরে কর। আর শক্তি নাই আপনাদের? আরো জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন। কারণ যখন আমলনামায় আল্লাহ দেখবেন আপনি নবীর নাম জপতেন, তখন বলবেন নবীর কাছে পুরস্কার নিতে যা। আপনি জপতেন অন্যের নাম, তার কাছে পাঠিয়ে দিবেন কে? আপনি যাকে সেজদা করবেন তার কাছে আপনাকে পাঠিয়ে দিবেন কে? এই জন্য বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে করো না, ওই আল্লাহকে করো যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমার কপাল দিয়েছেন, যার দিকে ফিরে যেতে হবে। ঠিক তবে ঠিক, ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহকে সেজদা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? একজনের কিতাব পড়বো, কিতাবের নাম কি? কোরআন। কোরআন যারা পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? কোরআন যারা পড়ে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এই কোরআন তাদেরকে নিয়ে কোথায় যাবে? বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে আবার সুদ খায়, কোরআন তাকে কি দেয়? লানত দেয়। কোরআন পড়ে আবার কোরআন বিরোধী আন্দোলন করে। ঠিক তবে ঠিক, তুই কোরআনের উপযুক্ত না, কোরআন তোকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। তুই কেন কোরআন বিরোধী দল করলি? তুই কোরআন করো, পড়স, আবার মানুষকে হত্যা করস। তুই আছে না নাই? ফেনীর কোন লোক তো হত্যা হয়নি। কয়জন? 13 জন। হ্যাঁ, বৈষম্য বিরোধীতে কয়জন? 13 জন ফেনীর। আল্লাহ এই 13 জনকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো জোরে বলি আমিন। যত কাজ বিগত সরকার করেছিল তাকে কেউ তাড়াতে পারত না যদি খুন না করত। যারা খুন করে তাদের বিরুদ্ধে লাগেন কে? আল্লাহ বলেন বানিয়েছি আমি, তুই মারলি কেন? তোর মারার কোনো অধিকার
সৃষ্টি আমার, যা করব আমি করব, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন যারা কাউকে হত্যা করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলেছেন কাউকে যদি অন্যায় ভাবে একজনকে হত্যা করো, সারা দুনিয়ার হত্যার গুনাহ তোর আমলনামায় দিবেন কে? আর একজনকে যদি বাঁচাও, সারা দুনিয়ারে বাঁচানোর সওয়াব তোমাকে দান করে দিবেন কে? কোন হত্যাকারীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? রাসূল বলছেন যারা কোনো খুনির সাথে সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা ভালো সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে, রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটা ছোট করবা না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ইসলাম দল করবা, মিল্লাতে ইব্রাহিমে থাকবা, তাদের অন্তরটাকে কখনো সংকীর্ণ করা যাবে? অন্তরটাকে কিরকম করবা সেটা কোরআনে বলে দিয়েছেন কে? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন তোমার অন্তরটা প্রশস্তর জন্য দোয়া করো। রাব্বিশরাহ লি, পড়েন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আপনার ছেলে তোতলা, এরকম ছেলে আছে না নাই? নাম জিজ্ঞেস করলে তাহমিদ আছে না? যেমন জাকির নায়েক, নাম শুনছেন না? জাকির নায়েকের জিজ্ঞেস করলে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম? জাকির। কিন্তু যখন তিনি আলোচনা করেন, এই আয়াতগুলো পড়েন, তার জিহ্বায় আর কোনো কষ্ট থাকে? রব্বিশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। ছোট সিনা নিয়ে ইসলামী আন্দোলন করা যায় না, ছোট সিনা নিয়ে কোরআন কায়েম করা যায় না। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়া নূরুল্লাহ, আল্লাহর নূর কি? রাসূল বলেছেন তিনটা জিনিস, আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া। কয়টা হলো? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, ইবাদতে মজা হওয়া, এই তিনটা হলো নূর। এই তিনটা কি? যখন দেখবেন কোন মানুষ শুধু আখিরাতের কথা বলে, দেখা হলেই আপনি কেমন আছেন, আপনার নামাজ কেমন, আপনার পারিবারিক জীবন ইসলামিক অনুযায়ী চলে তো, আপনার ছেলেটা কোরআন পড়ে তো, কোরআনী আন্দোলন করে তো, বুঝতে হবে তার ভিতর নূর দিয়েছেন কে। আর দেখা হওয়ার পরে কয় ফোলাকো গা কসোগা, হাজগা আছে সৌদি আরব, গা জানান লাইলে আইন দিচ্ছে, বারুগা বাড়ি করছি আর তিনগা করবো, আছে না নাই? এরা হলো দুনিয়াদার। এরা কি? দুনিয়াদার। আমরা আখিরাত মুখী হব, আল্লাহ কবুল করেন। আখিরাত মুখী হতে রাজি আছেন তো? ছেলেরা ঢুকবে আপনাদের এখানে, একটু এই মাদ্রাসাটা বড় হোক আপনারা চান তো? বয়স কত মাদ্রাসা? 7 বছর। 7 বছরে ফেনীতে ফার্স্ট, আলহামদুলিল্লাহ। আরো আসতে কর, আরো চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এটা তো আর 2 বছরে বাংলাদেশে ফার্স্ট হয়ে যাবে, যা দেখতেছি। আল্লাহ এটাকে কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয় না? ছেলেরা ঢুকবে একটু, এই সাহেব। আর আপনাদের এই ফেনীর সিংহ শার্দুল ছিলেন মাওলানা আব্দুল লতিফ রাহমাহুল্লাহ, লাঠি নিয়ে বসতেন। কেউ উঠতে লেগলো করতে বুড়িয়া ব, আমি এক মাহফিলে কব ক গরম করি হালাম, ক ইয়ানে গরম কর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জিহাদ করতে রাজি আছেন তো? জীবন দিতে রাজি আছো তো? ফেনীর লোকেরা হাত তুলে দেখে দাও।
স্লোগানের একসাথে হয় না তো, এই জন্য ইয়ান দিয়ে কয় আল্লাহু আকবার, ইয়ান দিয়ে কয় নারায়ে তাকবীর, ইয়ান দিয়ে কয় মানি না। দেখি একসাথে বলুন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম আছে যেখানে জিহাদ 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 চাই। আল্লাহ কবুল করুক। জিহাদ করবেন তো? জীবন দিতে চান তো? শহীদ হতে চান তো? যেগুলো চায় না এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এটা কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটাকে সংকীর্ণ করবা না। মুসা আলাইহিস সালাম যেটা দোয়া দিয়ে পেয়েছেন সেটা নবীকে এমনি দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাশতাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা বিযরাকা আল্লাযী আকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা। নবীর সম্মান যেমন বাড়িয়েছেন, এই উম্মতের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই উম্মত যেখানে যায় তাদের সম্মান বড় না ছোট? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন। আস্তে বইও বইও, তুই তো জল্লাদের লান খাড়াইছ। হালকা করে বাতাস করো, তোমাকে দাও আমাকেও দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পেয়েছেন অনেক কিছু যা নবীরা দোয়া করে পেয়েছেন, ঠিক না ঠিক? রাসূলকে এগুলো দান করেছেন কে? আবার রাসূলের উম্মতকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম আসবেন, শ্রেষ্ঠ একজন নবী যাকে আল্লাহ উপাধি দিয়েছেন মসিহুল্লাহ। কি নাম? মসিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সৃষ্টিতে একটা অলৌকিক, দুনিয়াতে আসবেন অলৌকিক শক্তি নিয়ে। আবার আল্লাহ বলেছেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন তিনি থাকবেন, আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়তে হবে, দিন কায়েম করতে হবে। আবার আল্লাহ বলেছেন ওয়াজআলনি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই যাই আমাকে বরকতময় করে দেন কে? রাসূল বলেছেন তিনি যখন দুনিয়ায় আসবেন যতদূর তার দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস। তার নিঃশ্বাসে যারা কাফেরে পড়বে গলে মাটির সাথে মিশে যাবে। রাসূল বলছেন লবণ যেমন পানিতে মিশে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে এরকম মিশে যাবে। যারা নামাজ পড়ে না এরা কি? আরো জোরে বলেন। এশার নামাজ পড়ে না এরা কি? কাফের। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে তার নাম কি? কাফের। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত করুক। সেই ঈসা জমিনে নামবেন, কোন বর্ণনায় এসেছে আসরের সময়, কোন বর্ণনায় এসেছে ফজরের সময়। যখন তিনি নামবেন ইমামতির আসনে থাকবেন মেহেদী আলাইহিস সালাম। তিনি পিছনে আসবেন, এসে বলবেন ইয়া ঈসা আপনি ইমামতি করেন। এই উম্মতের মর্যাদা আল্লাহ কতটা বাড়িয়েছেন। তিনি বলবেন না, আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইমামতি করবেন মেহেদী আলাইহিস সালাম, সেই ইমামতির নামাজ পড়বেন ঈসা আলাইহিস ওয়া রাফা'না লাকা যিকরাক। যার সম্মান বেশি তার অপমানও বেশি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি, তোমাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল করেছি। রাসূল যখন হেরা গুহায় ওহী পেলেন, ঘুমিয়ে আসেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পড়েন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে কামলিওয়ালা, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, আমরা যারা রাসূলের ব্যাপারে কথা বলি আমরা যেন সেই শব্দগুলোই রাসূলের জন্য ব্যবহার করি, ঠিক কিনা? কারণ আল্লাহর চেয়ে বড় ভাষাবিদ আর কেউ হতে পারে? ধার করা শব্দ আনবা না, ফ্যাব্রিকেশন নট অ্যালাউড। কথাবার্তা জেনে শুনে কথাবার্তা বলবে।
আল্লাহ রাসূলের জন্য 5টা শব্দ কোরআনে ব্যবহার করেছেন। কয়টা? প্রথম বলেছেন মুদ্দাসসির, তারপরে বলেছেন মুজাম্মিল, তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তারপরে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, তারপরে বলেছেন ইন্না আনজালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। সেই শব্দগুলো আমরা ব্যবহার করব, কারণ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। আল্লাহ তো গরে হেদায়েত করু। আরো আস্তে আস্তে আপনারা যে কত ভালো, আপনারা খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা দেখে বারবার আমার মনে পড়ছে শান্তি কোম্পানির সেই মাঠ যেখানে আসতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। পাঠানবাড়ি মাঠ, পাঠানবাড়ি মাঠ, সেখানে আপনাদের এই ফেনীর কোন নেতা বাদ থাকতো না, ঠিক না? ঠিক। ওই সময়কার শীর্ষ সন্ত্রাসী জয়নাল হাজারীও গিয়ে সেখানে বসা। হ্যাঁ, অন হয়েছে হাজারি, হাজারি থেকে আপনারা মুক্ত হইতেন, হাইতেন না ইনশাআল্লাহ। আপনারা তো হাজারে হাজারে কামাই করেন, তো ইয়াল্লাহ আল্লাহ হাজারে হাজারে হারাই দেয়। ফেনীতে দেখেন, ফেনী যে কত বরকতের জায়গা। বাংলাদেশের ফল সবচেয়ে সস্তা কোথায়? কোথায়? ফেনী। আমার এক বন্ধু আছে ফেনী থেকে ফল অনেক নেয়। আমি কই কিরে ভাই, সবাই কিনে ঢাকা থেকে, তুমি ফেনী থেকে কিনো কেন? কয় প্রতি কেজিতে 50-60 টাকা, 70 টাকা বেশ কম, 100-150 টাকাও বেশ কম। তুমি আরে কিনে দিও 100-150 টাকা কম। আমি তো কম করে কইছি। ফেনীতে বরকত বেশি না কম? আল্লাহ ফেনীকে আপনি কবুল করেন, পুরা বাংলাদেশে আপনি কবুল করেন, কিন্তু সিনাটাকে প্রশস্ত করব। আজকে আমাদের শুধু সিনা প্রশস্ত না থাকার কারণে মুসলমানে কিলাকিলি, হানাহানি, শয়তানরা আমাদের মাথায় বসে আছে। একটা আরেকটারে দেখলে মনে হয় সাপ দেখে। কয় তুই খারিজি, তুই চরমনাই, তুই শস্যি না, তুই জামাত ইসলামী, তোর লগে কোনো মিল নাই, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, এগুলো ভুলে যান। একটা পরিচয় আমরা সবাই দিব, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? মসজিদে গেলেই কয় দল, মাহফিলে আসলে কয় দল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের মতো মিল দুনিয়ার কারো কাছে? সারা পৃথিবীর মুসলমানদের একটা কালেমা। কয়টা? আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? নামাজ কয় রকম? হজ কয় রকম? যাকাত কয় রকম? রোজা কয় রকম? নাকি বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম? আপনি দেখেন, হিন্দু ভাইদের রোজা বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে আরেক রকম। খ্রিস্টানদের রোজা, ইহুদিদের রোজা ইংল্যান্ডে একরকম, আমেরিকাতে আরেক রকম। আমেরিকাতে দেখলাম ওরা দিনে খায় না, রাতে খায়। অর্থাৎ দিনে রোজা রেখে ওরা বিড়ি খায়, বিড়ি, রোজা যায় না, মদও খায়। কইলাম আর কি খাস? কয় বাতা রুটি ছাড়া বেগিন খাই। হিন্দু ভাইদেরও একই উপস্থাপন, কিন্তু আমাদের সারা দুনিয়ায় একসাথে রোজা, ঠিক না ঠিক? আফ্রিকাতে যেই রোজা, বাংলাদেশে আফ্রিকার লোকেরা যেই সময় সেহেরি খায়, আমরাও সেই সময় সেহেরি খাই। তবে আলাদা হলাম কেন? কে আমাদেরকে এত আলাদা করেছে? আলাদা করেছে শয়তান, ঠিক না ঠিক? আমরা এই শয়তানকে দূর করে দেব। নামাজে দাঁড়ালে একজন আরেকজনের মধ্যে খালি গ্যাপ রাখবো না, মধ্যখানে শয়তান ঢুকে। কি ঢুকে? ওই শয়তান আমাদের মনটাকেও আলাদা করে দিয়েছে। একই সাথে একই লাইনে দেখবেন সব দলের লোক আছে, মসজিদে একসাথে কেরাত পড়ি, একসাথে আল্লাহর সিজদা দেই, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি, জামাত, তাবলীগ, চরমনাই, শশিনা, আটশি, বারোশি,
ঠেলাঠেলি গেলে কি নিয়ে ঠেলাঠেলি কর? একটাই কথা, সেজদা দেব যাকে, মানবো তাকে, ঠিক কিনা? কপাল দিলেন যিনি, সেজদা পাবেন, সৃষ্টি যার হুকুম চলবে। একটা কথা ইশারা কোরআনে আল্লাহ বুঝালেন, আমি তোমাকে সুন্দর দুটি চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। এই জিহ্বা দিয়ে কিভাবে আমার বিরুদ্ধে কথা বলো, এই চোখ দিয়ে কিভাবে আমার আইন ছাড়া অন্য কিছু দেখো। আমি বলেছি তোমার মা সুন্দর, দেখো সোয়াব আছে না নাই? তোমার বিবি সুন্দর, দেখো সোয়াব আছে না নাই? তোমার শিশু সুন্দর, সোয়াব আছে না নাই? কিন্তু আরেকজনের মেয়ে যদি দেখতে চাও, তাকে বিয়ে করে দেখো। কার হুকুম? আল্লাহর হুকুম। চোখ দিয়েছে তো সুন্দর দেখার জন্য, ঠিক না বে ঠিক? সে আল্লাহ বলছেন, খাও, সব তোমার জন্য বানালাম, কিন্তু যেটাকে আমি হারাম করেছি সেটা খেও না, কারণ সেটা খেলে তোমার শরীরও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। এই যে করোনা হয়েছে, মদখোর মারা গেছে বেশি না কম? যে দেশে মদ বেশি সে দেশে মরছে বেশি। ভারতে মরছে কম না বেশি? কেন? ভারতে 3 মাইল মদের জন্য লাইন ধরেছে লকডাউনের আগে। কয় মাইল? 3 মাইল। সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকেরা, আপ क्यों लाइन में खड़ा हुआ है? अरे भाई मौत ये तो यार का जैसे है ना, इसके बिना मैं जी ना सको। আমার মদ ছাড়া আমি বাঁচতে পারবো না। তাদের ঠাকুররা কইছে গরুর মুত খা। কি এর মুত? কেমনে খাইব? ঠাকুর দেখা দিছে গরু মুততেছে, ঠাকুরে খাইতেছে। আর আমার ইসলাম বলেছে গু খাবি যেখানে মরবি। সমস্ত ডাক্তার বলছে পেশাব যারা খায় এদের নালীগুলো পচে যায়। পেশাবে এত বেশি অ্যাসিড, এটা পাকস্থলী বহন করতে গরুর মুত একমাত্র খেতের জন্য উপকারী। আর হেটারে ধরি, তারা খায় মুত, আমরা খাই দুধ। আমরা খাই ঘি, হেরা খায় গু। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। শিরক করবি, নাজাস খাবি, ঠিক না ঠিক? শিরক করব না, নাজাস খাবো। আমরা শিরক মুক্ত দল, ওমা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। কোন মানুষের মূর্তি আমরা বাংলাদেশে দেখতে চাই না, মূর্তির সরকার আর দেখতে চাই না, ঠিক কিনা? পোলাপান উচিত কাম করেছে, মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, মূর্তির উপর কিচ্ছে কিচ্ছে। জিজ্ঞাই কাম করছে, হিজ্ঞারে পুরস্কার দেওয়ার দরকার। পোলাপান নিচে থেকে ক্যামেরা লই বউ রয়েছে, কিন্তু কিছু উড়াইতে পারো না, শুধু দেখছে যে হানি হতে আছে। হিজ্ঞা যে কত ট্রেনিং নিছে। আল্লাহ ছেলেটার হায়াত দারাজ করে দাও। মূর্তির জন্য যারা দরদ দেখান তারা মুশরিক, মুশরিক, মুশরিক। তোর ইবাদতের 2 পয়সা দাম নাই, তোর সেজদার দাম নাই, আল্লাহর সাথে তোর কোনো সম্পর্ক নাই। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন কিসে? কিসে? শিরক করলে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার উপরে জান্নাত হারাম করে দিবেন কে? আর তার বাসস্থান বানিয়ে দিবেন কোথায়? আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি, সতর্ক করবা তোমার পরিবারকে। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার বিবিকে সতর্ক করো, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। একজন মানুষের সবচেয়ে নিকটে থাকেন কে? তার বিবি। তার কে? বিবি। এজন্য রাসূল প্রথম এসে মা খাদিজাকে বলেন, ও খাদিজা। খাদিজাকে তো কখনো নাম ধরে ডাকতেন না। আপনারাও বিবিকে নাম ধরে ডাকবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না, সবচেয়ে সুন্দর নামে ডাকবেন বিবিকে। কার হুকুম? আল্লাহর হুকুম। বিবিকে কখনো যৌতুকের জন্য বিরক্ত করবেন না। যৌতুক অবশ্য ফেনীতে নাই, এটা একটা ভালো জিনিস। আসেনি যৌতুক? তুমি খাইছো নি? এই আমনে কোনায় যান? সুবহানাল্লাহ। বাবারা না স্যার বহে উঠে যাও, তুমি উঠ।
ঠিক আছে না? দিদারও ভালো। আসেন আসেন। ও বাবাও সুন্দর বাবা। আল্লাহ আমাদের সব বাবাকে তুমি কবুল করো। বাবারা চায় ছেলেটা বড় হোক, ঠিক কিনা? চায় না, কিন্তু বাবাই চায় আমার ছেলেটা আমার থেকে বড় হয়ে যাক। একজন মানুষ নিঃস্বার্থ চায়, ঠিক না ঠিক? আর মা ঘরের থেকে কি করে? শুধু দোয়া দোয়া দোয়া। সেই মায়ের দোয়া থেকে বঞ্চিত হবেন না। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক না বেঠে? এই জন্য মায়ের খেদমত করবেন। তো প্রথম দাওয়াত রাসূল কাকে দিলেন? কাকে দিলেন? মাকে দিলেন। কোন মা? কোন মা? যেই মা ওনার বিবি হওয়ার পর থেকে রাসূলকে ছাড়া খেতেন না। রাসূল তখন ওহী পান নাই, যখন রাতের বেলায় দিনের বেলায় বেরিয়ে যেতেন। এত ধনাঢ্যবতী মা দরজার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতেন। রাসূল এসে একবার নক করলে দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, ও তহেরা, আমি যখন বাহিরে যাই আপনি কি রেস্ট নেন না? কয়, আমি দরজার সাথে লাগিয়ে লাগিয়ে রেস্ট নেই। কোন সময় আপনি আসবেন? যদি একটু দেরি হয়ে যায়। সেই রাসূল মন ভরে দোয়া করলেন আমাদের মা খাদিজাকে। সেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে। রাসূল বলতেন, ও আমার তহেরা, আপনার মতো পবিত্র রানী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কিভাবে বিবির সম্মান করতেন? রাহমাতাল লিতুনজিরা বিহি, আপনি সতর্ক করবেন। আল্লাহ বললেন সূরা তাহরিম, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে সতর্ক করো। সবচেয়ে নিকটে হলো আপনার বিবি। আজকে যারা এখানে এসেছেন, বিবিকে গিয়ে বলেন, এই বিবি, মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো। বিবি বলবে, তুই যে কত বড় বাঁদর, তোরে আমার চেয়ে বেশি আর কে চিনে? ঈমান আনবে? আনবে? একজন মানুষ পুরা ইতিহাসে। কয়জন? একজন, তিনি হলেন রাহমাতাল লিল। যখনই বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ ব্ল্যাঙ্কেট, আমাকে কম্বলে জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আই অ্যাম স্কেয়ার্ড অফ মাই লাইফ, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান এবং সত্য পৃথিবীর সুন্দরী নারী, জ্ঞানী নারী, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নারী। রাসূলের মাথায় হাত বুলিয়ে বলছেন, আপনি এতিমকে আশ্রয় দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, গরিবের মুখে খাবার তুলে দেন, আল্লাহ কোন বিপদ আপনাকে দিবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। হে নবী বলেন, কি করতে হবে আমাকে? কি সংবাদ নিয়ে এসেছেন? বলছে, আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমার কাছে জিবরাইল এসেছেন। মা খাদিজা জানতে চাইলেন আমাকে কি করতে হবে, শুধু আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলতে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খাদিজার সমস্ত সম্পদ ইসলামের পথে ব্যয় করলেন। এই খাদিজা 3 বছর শেবে আবু তালেবের জেলখানায় থাকলেন, গাছের পাতা খেলেন, নিজের ইজ্জত ঢাকলেন অনেক ছেঁড়া কাপড় দিয়ে। একদিনের জন্য রাসূলের উপর বিরক্ত হন নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কাজ করলেন, তাকবীর দিলেন। কি দিলেন? তাকবীর দিলেন। রব্বাকা ফাকাব্বির, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের চেয়ে বড় স্লোগান আর কিছু হতে পারে? একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হইছে? তুমি নিজেই তো কও, আস্তে বলে।
জোরে বলেন তো আল্লাহু আকবার। না, ফেনীর লোকেরা অসুস্থ, সব শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমরা জীবন্ত, আমাদের আল্লাহ কি? ওদের ভগবান মরা, ওরাও মরা। দেখোস না, ভগবানের অন্যথা হেতারও অন্যথা। রুডি দেখা না, আম দেখা না, কলা দেখা না, খাতি নজন হানি খাই থাক। 1 বছর কোনায় সুবাই থাক, কোনায় হানির ভিত্তে সুবাই খাড়াই থাক, ডুব নইলে ফিরি ডুবামু। নজরুল কবিতা লিখেছে যখন, এটা মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল বলছেন ভগবান বুকে মারি পদ চিহ্ন, মোল্লারা কয় গে কাফের। নজরুল কয় তুই কাফের, হেরা যা করে আমি তাই করেছি। যখন এরা পানিতে চুবায়, এটাকে চুবানোর সময় কি এটাকে এমনি চুবে না, চাবি ধরে কি আরে করে, দেখছো নি? কি আরে, আসল কথা বার হচ্ছে, কি আরে দেখছো নি? মুরব্বীর অভিজ্ঞতার বিকল্প কিছুই। এই সনে শব্দ বুঝতে হইলে তাফসীর হরণ লাগবে। তো ফেনীতে আসছিল চাঁপাইনবাবগঞ্জের লোকেরা। তো ফেনীর যিনি আমাদের জামাতের আমির ছিলেন মুকবুল আহমদ রাহিমাহুল্লাহ, তিনি বলতেছিলেন যেগুলো ইসলাম মানে না সন্ডিদর। তো চাপাইর লোকেরা বলছে কি বলেছে গে, সন্ডি ধরতে কি ধরতে বলছে? তা আরোগ্য করতেছে, শুনে থাক, পরে তাফসীর করে দেব। কারণ এই ভাষাটা এত সুন্দর, এটা আমরা যেমন বুঝি আর কেউ তেমন বুঝে না। আল্লামা সাইদি সাহেবের বাসায় একদিন আমি দাঁড়ানো, উনি ফেনীর এক লোকের সাথে কথা বলছেন। তো ফেনীর লোক জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জিজ্ঞেস করেছেন হুজুর শরীর টরীর কেমন? ভালো। কয় হুজুর কেউ যদি ইসলাম না করে তারে কি করা দরকার? সাইদি সাহেব বললেন সেসি আলাম দরকার। আমি কইলাম হে চাচা আপনি কি কইলেন? এটা কয়ে উনি হাসতেছে, ওই লোকও হাসতেছে, কারণ এটা আমাদের শব্দ, ঠিক না? ঠিক। চাচাকে বললাম চাচা কারে কইলেন? কয় ফেনীর লোকের লগে কইলাম সেসি হালাও। কি চমৎকার কথা তিনি বলতেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও। এই ফেনীতে কত শতবার এসেছেন আল্লামা সাইদি, ওনার ছেলে রফিকও এসেছে। আল্লাহ আপনি ফেনীকে কবুল করেন। আমরা সতর্ক করব প্রথম বিবিকে, তারপরে মেয়েকে, তারপরে ছেলেকে। রাজি আছি তো? আপনার ছেলে মেয়ে যেন কোরআনের দল করে, আপনার ছেলে মেয়ে যেন নামাজি হয়, আপনার ছেলে মেয়ে যেন ইন্টারনেটের প্রেমিক না হয়। আমাদের বাচ্চাদেরকে খারাপ করেছে বিগত সরকার। এখন দেখেন এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই ছেলেগুলো যদি আজকের মাহফিল না হতো কোথায় থাকতো বলেন? মোবাইল, মোবাইলে কি করতো? এই উত্তরে ডাইনে বামে মার, ঠিক কিনা? একদিকে মুখ চলতো, আরেকদিকে কি চলতো? হ্যাঁ, এখন হচ্ছে কি, হসপিটাল গুলোতে যাবেন 15 বছর 12 বছর 9 বছর শিশুদের হার্টের বাল্ব নষ্ট, চোখের জ্যোতি কম, কারণ এই আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? হার্টের আপনি স্কিনের উপরে এরকম ডলেন, ঘষেন, 15 মিনিট ঘষবেন, এটার টেম্পার চলে যায়। কি সর্বনাশ হয়েছে বাচ্চাদের। আজ সিল্লেতে সিল্লেতে গলা শেষ। আমার বাসায় আছে এরকম আল্লাহর ওলিরা। এদেরকে বাঁচানোর একমাত্র রাস্তা কোরআন মুখস্থ করা, কোরআনের হেফজ করা, ঠিক কিনা? মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসতেছে। গত 20 বছর সারা দুনিয়াতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আমার স্কুলের ছেলেরা যদি কোরআন পেত ওদের চেয়ে ভালো করতো, ঠিক তবে ঠিক। কারণ এই বাংলাদেশের ছেলেরাই সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে 1 নাম্বার, ঠিক তবে ঠিক। আবার এই শ্রেণীর ছেলে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে না নাই? আমার পরিচিত আছে আটলান্টিক সিটিতে সবচেয়ে বেশি হাউজিং এর ব্যবসা যিনি করেন, যিনি একটা মাটি থেকে বিল্ডিং উঠান
তিনি হলো আপনাদের এই ফেনীর লোক। কি ট্যালেন্টেড এরা, যেখানে যায় ওদের ধারে কাছে কেউ আসতে পারে না, ঠিক না ঠিক? আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, আজকেও বলছি, তুমি কয়দিন আছো জানি না, তবে আল্লাহ তোমাকে সংস্কার করার তৌফিক দান করুক। তুমি প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও, 10 পারা 15 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দাও, 1,20,00,000 গার্জিয়ান তোমার জন্য দোয়া করতে থাকবে। কারণ প্রতিদিন সকালবেলা 1,20,00,000 ছেলে কোথায় যায়? স্কুলে যায়। কোথায়? স্কুলে যায়। যা দেখে স্যারে কি করে, স্যারে ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, স্যারে কইছে স্যার ঘুমান কে? কয় বুঝত নি, এটারে ঘুম কয়। তো করে কইছি না কেমনে ঘুমান লাগে, এইভাবে ঘুমাবি তোরা। কত বড় ডাকায় তিজ্ঞা দেখে। যখন বোর্ডের লোক বলছে আপনি ঘুমাইলেন কেন? কয় না আমি ঘুম শিক্ষা দিচ্ছি, এটা আমার অংশ, শিক্ষার অংশ। আর কি শিক্ষা দিছে? ভর্তা বানাবেন কেমনে, কেমনে ডিম বানাবেন, কেমনে আন্ডা রাঁধবেন, এগুলো বলে শিক্ষা দেয়া লাগে। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কোরআনের প্রেমিক বানায়া দেন। এই ছেলেগুলোর কোনো দোষ, এরা যখন দেখলো কোনো কাজ আর হাতে নাই, জিজ্ঞা আমারে নষ্ট করছে, ইজ্ঞারে তাওয়া, ইজ্ঞারে দোলানি বার, এমন দোলানি দিছে ইজ্ঞা খাইতেও হারো। রহমত করেছেন কে? ইসলাম আছে যেখানে ঐক্য থাকবে। এখন আমরা যারা আছি আমাদের মধ্যে আওয়ামী লীগের ভাইয়েরাও আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের বঞ্চিত লোকেরা ছিল কি ছিল না? সব আমরা যারা কোরআন চাই আমরা এক দলে থাকবো, ঠিক তবে ঠিক? সে আল্লাহ বলছেন এক দলে থাকার একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যিকরাল মুমিনিন। মুমিনদের জিকির হবে একটা, কোরআন, কোরআন এবং কোরআন। যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। চোখ বন্ধ করলেই দেখবেন বাড়ি, জান্নাতের বাড়ি। জান্নাতের কি বাড়ি? সূরা ফাতিহা পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা কাউসার পড়বেন, 5 পারা সওয়াব দান করে দিবেন কে? কালেমা পড়বেন, জাহান্নাম দূরে সরায়া দিবেন কে? সুবহানাল্লাহ পড়বেন, গাছ বানায়া দিবেন কে? আলহামদুলিল্লাহ পড়বেন, জমিন আকাশ ভর্তি করে সওয়াব দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন যিকরা লিল মুমিনিন। আমরা বললাম কতক্ষণ জিকির করব? আল্লাহ বলছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে বেশি জিকির করো কার? সকাল সন্ধ্যায় তাসবিহ করো কার? আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা পুরুষ এবং মহিলা আল্লাহর জিকির করে, আল্লাহ বলছেন আমার শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। আমরা বললাম জিকির কাকে বলে? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমাদের জান জাকার থাক, আমরা কোরআনের জন্য হেফাজতের দায়িত্ব নিব। রাজি আছি না নাই? হাত তুলে দেখে দাও। আহারে, হ্যাঁ আচ্ছা, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? 2 নম্বর জিকির কি? এবার আসেন সূরা আলা থেকে জানি। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা।
রবের জিকির করার জন্য নামাজ পড়ো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? প্রথম হাত তুলে বলি আল্লাহু আকবার। পরস্তর শান্তি নষ্ট করে দিবেন কে? তুই যদি কারো থেকে অন্যায় ভাবে টাকা খাস, তোর টাকা পয়সা তোর থেকে আলাদা করে দিবেন কে? কোন চাঁদাবাজ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? রাসূল বলছেন বাইহাকির বর্ণনা, চাঁদাবাজ কখনো জান্নাতে যেতে পারবে? মানুষের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? যেখানে যাই কোরআনকে ভালোবাসবো, রাজি আছি তো? পাঁচ ব্যক্তিকে কবরে কোনো শাস্তি দেয়া হবে না। প্রথম ব্যক্তি শহীদ। প্রথম ব্যক্তিকে শহীদ, আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর ব্যক্তি যারা রাতে পড়বে সূরা মূল। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 নম্বর, যেই মানুষগুলো জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো হিসাব হবে না। 4 নম্বর, নাবালকের কোনো হিসাব হবে না। 4 নম্বরে আরেকটা কথা রাসূল বলেছেন, পেটের পীড়ায় যারা মারা যায়, প্রচন্ড পেট ব্যথা, প্রচন্ড বুক ব্যথা, প্রচন্ড কিডনি ব্যথায় যারা মারা যায় তাদেরকে কবরে আল্লাহ কোনো আযাব দিবে। 5 নম্বর, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? এই জন্য আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো। কার খুশি? আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো। কারো উপর আমরা জুলুম করব? আমাদের প্রত্যেকটা শিশুর মুখে ধরিয়ে দেব, এই দিদার পাত্র দিদারের ছেলেকে ইংলিশ স্কুলে পড়াতে, ঠিক কিনা? পয়সা আছে কিন্তু কোথায় দিল? কোন মাদ্রাসা? এই আমরা গ্যারামের মাদ্রাসা না? কোনায় দিছে? তানজিমুল উম্মাহ। তানজিমুল উম্মাহ এটার রেজাল্ট ভালো না খারাপ? কথা কন না কেন? তানজিমুল উম্মাহ তো কোনো সিরিয়াল আইতে পারে না, এখানে দিছে, এখানে দিদি না। তানজিমুল উম্মাহ রেকর্ড ভালো নয়, এটার রেকর্ড ভালো, ঠিক কিনা? এই বছর এটা কত নম্বরে গেছে? কত? 2, 5, 7, 9, 10 কোন আনছে? কোন? সুবহানাল্লাহ কইলেন না? আর ওখানে মডেল মাদ্রাসা গেছে ফালাহিয়া, কারণ ফালাহিয়া আর হুজুরের তো ফালাহিয়ার প্রিন্সিপাল আমার গর্বিত ওস্তাদ মাওলানা আবুল হাশেম গফরাহুল্লাহ, তার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। দেখলেই মনে হতো একটা জীবন্ত সুন্নত হেঁটে আসতেছে, একটা জীবন্ত কোরআন হাঁটতেছে। এত বেশি কোরআনের আমল করতেন আল্লাহর এই ওলি। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। যেই প্রতিষ্ঠানে হাত দিয়েছে ওই প্রতিষ্ঠান সোনা হয়ে গেছে। মৃত্যুর আগে একটা মহিলা মাদ্রাসা শুরু করেছেন, এখনো সেখানে হাজার হাজার ছাত্রী। আল্লাহ আপনি ফেনীর সব ছেলেদেরকে কোরআনের জন্য কবুল করেন। আজকে আমরা একটা ওয়াদা নেব, আমাদের শিশুদেরকে কোরআনের মাদ্রাসায় দেব। দেব তো? দেব তো? স্কুলের ফাঁকে ফাঁকে হেফজখানায় পাঠিয়ে দেন। এই ছেলেগুলো একদিকে 5 পাস করবে, আরেকদিকে 10 পারার হাফেজ হয়ে বেরোবে। আর বাচ্চারা যখন পড়বে ওদের তেলাওয়াত পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? আপনি কবরে যাবেন, আপনি দেখবেন আপনার তেলাওয়াত শুদ্ধ না। আমাদের অধিকাংশ লোকের তেলাওয়াত শুদ্ধ না, ঠিক না ঠিক? অধিকাংশ লোক আগে ভালো তালিম পায়নি। একজন মুরব্বীর সাথে আমার কথা হলো, বললাম কাকা আপনি আমারে হুনান, আমি আপনারে হুনাই। কই তুমি আগে হুনা। আমি বললাম ঠিক আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন কথা। এবার কইলাম কাকা আপনি এবার হুনান। তাব্বাত ইয়াদা আবিলাই হাইবেন, আবিলাই হাইবেন। আমি কই আবি লাহাবিন, এতে নাকি আবিলাই হাইবেন। অন্তত 15 বার কইছি, এটা শুদ্ধ হয়। তারপরে সওয়াব আছে না নাই? রাসূল বলেছেন ইয়া তাকা, কোরআন পড়তে গিয়ে যারা বেঁধে যায় তাদের জন্য ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। সম্মানিত ফেরেশতার মতো তাদেরকে কবুল করে নিবেন কে? এই কোরআনের যারা ছাত্র হয় যে কোনো বয়সে তাদের জন্য শাহাদাতের মর্যাদা দিবেন কে? তারা যখন হেঁটে যায় তাদেরকে জান্নাতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ওই পরের উপর হেঁটে হেঁটে তারা চলে যায়।
আল্লাহ বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, এই কোরআনটা মুমিনের জন্য জিকির স্মরণিকা। প্রতিদিন রাসূল পড়তেন 100 বার কুল হুয়াল্লাহু, 100 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে 10টা প্রাসাদ হবে। কয়টা? 10টা। 2 নাম্বার, তাদের গুনাহগুলো maaf করে দিবেন কে? 3 নাম্বার, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? 4 নাম্বার, যা চাইবেন তা কবুল করবেন কে? 5 নাম্বার, মৃত্যুর পরেই জান্নাত দান করে দিবেন কে? পড়বো তো? পড়বো তো? কতবার? কতবার? আর সবচেয়ে বড় সুসংবাদ হলো রাসূল বলছেন যারা 100 আয়াত পড়বে কাফেরদের কাতারে তার নাম হবে না। যারা 100 আয়াত দাঁড়িয়ে পড়বে 200 আয়াত, তাদের নামটা নেককারের কাতারে আল্লাহ লিখে দিবেন। যারা 300 আয়াত পড়বে মুহসিনদের কাতারে আল্লাহ তাদের নামটা লিখে দিবেন। সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যায়। কয়শো? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, পরের আয়াতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম নাই। সেজন্য এটা বেশি পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। রাসূল বলছেন যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়বে তারা মৃত্যুর সময় আল্লাহ তাদের ঈমান নসিব করে দিবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার রাসূল বলছেন যারা এটা রাতে পড়ে তাদের শরীরে কোনো বিষ ব্যথা থাকে না। রাসূল রাতের শেষ নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাগরিবের সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ভিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বাহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কোরআনের এই জিনিসটা স্মরণ করব। কোরআন হলো কিতাব। কোরআন কি? কিতাব। আমলনামায় যেন কোরআন থাকে। তেলাওয়াত করবেন তো? করবেন তো? দেখে একটু হাত দেখান, একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ প্রতিদিন 1 পারা তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দেন, আমিন। হাতগুলো নামান। এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কিন্তু মোবাইল আছে না নাই? আমার মতো এরকম আধুনিক মোবাইল আছে, লেটেস্ট। এটা রাখবেন। আমার কোনো ইনফরমেশন ইহুদির বাচ্চাদেরকে আমি দেব না। আমার কোনো ইনফরমেশন ইহুদির হাতে তুলে দেব না। যারা আইফোন ইউজ করেন, যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, তাদের সব নিউজ আছে মুসলিম এবং ইহুদিদের কাছে। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ফোনটা কি থাকে? সচল থাকে। কিন্তু এটা যদি অফ করে দেন আপনাকে পাওয়ার কোনো উপায় কিচ্ছু নেই। কথা বেশি বলা যায় না। এখন তো মাশাআল্লাহ রিকশালার কাছে অ্যান্ড্রয়েড সেট, ওখানে কোরআন ছেড়ে দেন। রাসূল নিজেও পড়তে পারতেন না। রাহমাতাল লিল আলামিন সানুকরিউকা ফালা তানসা। হে নবী আপনার জন্য আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা বায়ানা। আপনি জিহ্বা নেড়ে নেড়ে মুখস্থ রাখার দরকার নাই। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরআন জমা করে দেব। সেই নবী দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। আর যারা নন আলেম, যারা আলেম হন নাই, আমরা যারা কথা বলি মাইকের সামনে, আমাদের 5 পারা পড়া উচিত। কয় পারা? 5 পারা। আর যারা আপনারা সাধারণ মানুষ 1 পারা পড়া উচিত। কোরআন যারা বেশি পড়বে আল্লাহ কিয়ামতে তাদেরকে বলবেন অতলু আর তাকে, তুমি পড়ো আর উপরের দিকে যাও। জান্নাতে যারা সুন্দর তেলাওয়াত করবে তাদের মাকান হয়ে যাবে সবার উপরে। যত আস্তে পড়বেন তত উপরে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহ বলছেন ও নবী বলে দাও আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল কুরু। যেই ঘরে কোরআন নাই সেই ঘর হলো ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে যেমন সব কিছু থাকে কিন্তু ভালো কিছু থাকে না,
সেখানে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে। আর যারা কোরআন পড়ে তাদের ভিতরে রহমত দান করে দেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোন মানুষ যেন সংকীর্ণ মনের না হন। এখন ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমরা এক থাকতে চাই, ঠিক না ঠিক? আমরা এক হব, দেশকে সুন্দর রাখবো। কোন মানুষের জানমালের ক্ষতি আমরা করব? আমার নবী কোন মানুষের জানমালের ক্ষতি করতেন না। যারা কোরআন পছন্দ করে না আমরা তাদের কানে পৌঁছাবো লা ইলাহা। আমরা যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে আনবো। রাসূল বলছেন ঐক্যের ভিত্তি তিনটা। প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো কিবলা, তৃতীয়টা হলো জবাই করা। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার থাকার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া দিতে যাব। আর কিছু বলবা? অনেক ধৈর্য আপনারা ধরেছেন। আমি খুব অভিভূত আপনাদের কাছে এসে। ফেনীর লোকেরা আগের মতোই সদ্যুর্যমনা। আল্লামা সাইদির প্রোগ্রামে তারা যেভাবে ধৈর্য ধারণ করতো এখানেও তাই করেছে। মেয়েদের প্যান্ডেল করেছো? বসো। আপনারা চিনেন তো আমার এই আদরের মানুষটাকে? চিনেন তো আপনারা? আল্লাহ যেন তাকে হারুন আলাইহিস সালামের মতো কবুল করেন। তার 5টা ভাইকে আল্লাহ যেন কবুল করেন। তার ভাবি, ছোট বোনের স্ত্রী ফিরোজা, তার ক্যান্সার হয়েছে। আল্লাহ যেন তাকে ক্যান্সার থেকে নিষ্কৃতি দান করে দেন। তার আব্বা কিছুদিন আগে চলে গেছেন, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনারা আমিন আসতে বলছেন। ওনার জন্য দোয়া করলে আগে আপনার আব্বার জন্য কবুল হবে। বলেন আমিন। সব সময় দোয়াতে সবাইকে শামিল করব। মিডিয়ার ছেলেগুলোর জন্য দোয়া করবেন। এই গিয়াসের আব্বাও মারা গেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন গিয়াসের আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আরেক ভাইয়ের জন্য যদি জান্নাত চান আপনাকে আগে জান্নাত দিবেন কে? জান্নাতের চাবি কি? চাবি কি? নামাজ। আপনার চাবি দিয়ে আমারটা খুলবে না, আবার আপনারটা আমার চাবি দিয়ে খুলবে না। আমার চাবি আমাকেই নিতে হবে, ঠিক না ঠিক? বিবির সাথে ভালো ব্যবহার আর পিতামাতার খেদমত করবেন। নামাজ পড়বেন, নামাজ পড়ে গিয়েই কার খেদমত? পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাইলে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের ব্যাখ্যা 5টা দিয়েছেন। আমরা যদি আগামীতে সুযোগ আল্লাহ দেয় তাহলে হবে ইনশাআল্লাহ। এখন তো আর দিকে যাব। আহারে জমি দিয়েছে, আর কতটুকু লাগবে জমি? আর 50 ডিসিম, 1 ডিসিম 1 ডিসিম করে আপনারা দিয়ে দিবেন। আমি আজকে হাত তুললাম না। 50 জন মানুষ আগামী দিন যদি আল্লাহ কখনো আনে, আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ। আমি কোনোখানে দ্বিতীয়বার দাওয়াতের আশায় যাই না, এটা আমার ডিকশনারিতে নাই। কারণ অনেকের গায়ে লাগে আমাদের ওয়াজ। সুদের ওয়াজ করি, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, ঘুষখোরদের গায়ে লাগে, ঠিক না বেটি? সুদখোরদের কোথায় লাগে? গায়ে লাগে। বেনামাজি যারা তাদের গায়ে লাগে। তো আমি তোমাকে চাই জান্নাতে নিতে, আমরা একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? এই জন্য কেউ যেন মনে কিছু না রাখেন। আপনারা এই 50 শতক জমি, শতক না ডিসিমার শতক এক কথায়? আচ্ছা, এক কথায় ইনশাআল্লাহ। কত সুন্দর কথা বলেছেন। 100%। হ্যাঁ, এত সহজ নয়। আমেরিকারে খেয়ালাম আমরা, আপনি টেনশন করিয়েন না। আমেরিকাতে এখন মুসলমান কম না বেশি? দেখছেন না ট্রাম্প কতদিন আগে আমেরিকার প্রশংসা করছে মুসলমানদের। আমরা কাউকে ধরি না, ধরলে আর ছাড়ি না। মুসলমান যে কি জিনিস চিনো নাই তোমরা। সামনের দুনিয়া আমাদের, এই ভারত আমাদের হাতের তলায় চলে আসবে। কেউ মুসলমানদেরকে দুর্বল ভাববা না। অলরেডি আফগানিস্তান আমাদের ভাইয়েরা আফগান দখল করেছে, ঠিক না ঠিক? পাকিস্তানে কে আছে? ইমরান। কে আছে? যে কোনো সময় রেডি আছে সে। আর বাংলাদেশে যদি আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াই, পলানোর জায়গা থাকবে? থাকবে না। এই জন্য ইসলাম আছে যেখানে, আমরা আছি। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد তালিমুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা হেফজখানার স্মরণে দৌলতপুর সোমবারিয়া বাজার থলিয়া ফেনী সদর থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি এভাবে হাত পেতে কাউকে কোনোদিন ডাকি নাই আপনার কাছে যারাই হাত পাতে তাদের হাত আপনি খালি হাতে ফিরান না মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবন যা আপনাকে ডেকেছি আপনার শাহী দরবারে কবুল করে নেন তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দেন বিশেষ করে যেই নবী ও রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই এই পৃথিবীতে পিতামাতার চেয়ে নিঃশর্ত মানুষ আর কেউ হতে পারে না পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায়া দাও আল্লাহ গিয়াসের আব্বা মারা গেছে জান্নাতুল ফেরদাউস দাও হারুনের আব্বাকে জান্নাতুল ফেরদাউস দাও তাদের মায়েদের হায়াতকে তুমি দারাজ করে দাও এই এলাকার যত বাবা চলে গেছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও নেক আমলের তৌফিক দাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা আল্লাহ আমাদের কফিলের পরিবারকে তুমি কবুল করো কফিলের 3টা বা 4টা বাচ্চাকে তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন আইমান আফনান সাফওয়ান আসমানকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার কামরুলের বাচ্চাগুলোকে তুমি কবুল করো ওদের পরিবারকে রহমত দিয়ে তুমি মালামাল করে দাও আল্লাহ আমাদের ছোট্ট ভাই যত ভাই এখানে হাত তুলেছে সবার জীবনকে তুমি কোরআন দিয়ে রাঙিয়ে দাও আমাদের সভাপতি সহ যত যুবক এখানে এসেছে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও আল্লাহ রনি সহ যতগুলো যুবক এখানে এসেছে সবার পরিবারকে তুমি কবুল করো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কত সুন্দর ইংরেজি ভাষায় কথা বলেছে আরবি ভাষায় বক্তৃতা দিয়েছে হারুনের মেয়ে হারুনের সেই মেয়ে শাকেরাকে তুমি কবুল করে নাও তাহসিনাকে তুমি কবুল করে নাও ছেলে আব্দুল্লাহকে তুমি কবুল করো আল্লাহ সেই সাথে আমাদের সবার ছেলে মেয়েগুলোকে আলেমে হক্কানি বানাও এই মাদ্রাসাকে মসজিদে নববীর মতো কবুল করো আল্লাহ রফিক সহ যে সমস্ত আলেমরা কথা বলে সই শুদ্ধ কথা বলার তৌফিক তাদেরকে দান করো তাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের যত বাহিনী এদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন কত ভাই কত 17 বছর কত কিছু হারিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার অন্ধ প্রকোষ্ঠে কতজন এখনো কষ্টে আছে আল্লাহ তাদেরকে সব কষ্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি জামাত ডানপন্থীদের ঐক্য তুমি মজবুত করে দাও আওয়ামী লীগদের মধ্যে যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে আমাদের সাথে একত্রিত করে দাও আমরা যেন ঐক্যবদ্ধ থেকে দুনিয়াতে কোরআন মেনে তোমার কাছে জান্নাতি মানুষ হয়ে যেতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ এখানে যত প্রবাসী আছে সকল প্রবাসীর হায়াত তুমি দারাজ করো বিপদ থেকে প্রবাসীদেরকে হেফাজত করো তাদের কামাই রুজিতে তুমি বরকত দিয়ে দাও এই প্রবাসী না হলে বাংলাদেশ টিকতো না প্রবাসীদের রিমিটেন্সের কারণে এই বাংলাদেশ টিকে আছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হারুনের সবগুলো ভাইকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ ফিরোজাকে তুমি শাফায়ে কামেলা দান করো সেই সাথে এলাকার যত মুরব্বী আছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো সকল রোগীর রোগ ব্যাধি ভালো করে দাও আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত
ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও, ইহুদির বাচ্চাদেরকে নাস্তা নাবুদ করে দাও। ট্রাম্প সহ কোন শয়তান যদি ফিলিস্তিনের ভূমির দিকে তাকায়, আল্লাহ তাদের চোখ অন্ধ করে দাও। আল্লাহ ফিলিস্তিনের ভূমিকে কোরআনের জন্য কবুল করো, ফিলিস্তিনের ভূমিকে মুসলমানদের হাতে তুলে দাও। যারা এই ভূমিকা গ্রহণ করতে যাবে ওদেরকে অবশ করে দাও, ওদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় করো। ভারতকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে কেউ চেয়ে নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ আমাদের মা বোন যতজন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আমাদের মায়েদের মতো পরিশ্রমী মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। এদের সব দুঃখ ব্যথা তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী নিয়ে সুখে সংসার করার তৌফিক তাদেরকে দান করো। পুরুষরা যেন স্ত্রীদের হক আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ স্ত্রীরা যেন পুরুষদের হক আদায় করতে পারে সেই তৌফিক দাও। কোন স্ত্রীর সাথে তুই টঙ্গারি করে কথা কোনো নবী বলেন নেই, আমরাও যেন না বলি। আল্লাহ স্ত্রীদের অধিকার দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ জানি না কোন লোকের জানাজার কাপড় দোকানে এসেছে, কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।